ত্রিবার্ষিক সম্মেলন এবং বরগুনা জেলার উন্নয়ন ভাবনা শিক্ষক আলোচনা অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া, মঞ্চে উপবিষ্ট আমার এই বরগুনা জেলা সমিতির সাবেক সভাপতি, বরগুনার কৃতি সন্তান, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ মল্লিক, মঞ্চে উপবিষ্ট এই বরগুনা জেলা সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, আমাদের এই সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডাক্তার সুলতান আহমেদ, মঞ্চে উপবিষ্ট আমার এই সংগঠনের বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান খোকন, মঞ্চে উপবিষ্ট আমাদের এই সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক জনাব লায়ন মোহাম্মদ ফারুক রহমান, মঞ্চে উপবিষ্ট এই সংগঠনের সিনিয়র সহ সভাপতি, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আলতাফ হোসেন, মঞ্চে উপবিষ্ট এই সংগঠনের বিপ্লবী সহ সভাপতি বিশিষ্ট শিল্পপতি জনাব মোহাম্মদ ফারুক আলম সহ এবং আমার বন্ধু নির্বাচন কমিশনার আজকে যিনি বরগুনা জেলা উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনার কি নোট উপস্থাপন করবেন জনাব মাহবুবুর রহমান সহ বরগুনা জেলা সমিতির বিশিষ্ট ব্যক্তিবর্গ, কর্মকর্তা, সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। 1984 সালে বরগুনা জেলা সমিতি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রবীণ রাজনীতিবিদ, প্রবীণ আইনজ্ঞ, সারা দেশে যার খ্যাতি ছড়িয়েছিল অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে বরগুনা জেলা সমিতি গঠিত হয়েছিল। তার পরবর্তীতে আমাদের এনআই খান সাহেবের নেতৃত্বে এই সমিতি নিবন্ধন পেয়েছিলেন। আজকে গভীর শ্রদ্ধার সাথে আমি স্মরণ করি যারা দীর্ঘদিন যাবৎ এই সমিতিতে আক্রান্ত পরিশ্রম করে আমাদের সংগঠনের হাল ধরেছেন, এলাকার উন্নয়নে নিবেদিত ছিলেন, সেই সমস্ত সমাজকর্মীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় বন্ধুরা, আমি 2019 সালে এই সমিতি যখন স্থগিত অবস্থায় ছিল, দীর্ঘ 5 বছরের কোনো অ্যাক্টিভিটি ছিল না, আমার এই অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান আমাকে অনুপ্রাণিত করছে এই সংগঠনে হাল ধরার জন্য। সাবেক সভাপতি এনআই খান সাহেব, সাবেক সভাপতি সুলতান আহমেদ তালুকদার সাহেব, তারা আমাকে অনুপ্রাণিত করছে এই সংগঠনে হাল ধরার জন্য। আমরা 2019 সালের নভেম্বরে এক নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠিত হয়েছিল। তারপরে আমরা এই সমিতির প্রথম অনুষ্ঠান করেছিলাম ঈদে মিলাদুন্নবী, তারপরে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা, তারপরে পিকনিক, তারপরে কম্বল বিতরণ, এরপরে মহামারী ঘাতক বাংলাদেশে আবির্ভূত হইল করোনা ভাইরাস। আমরা করোনা ভাইরাসে আমরা স্থগিত হয়ে গেছিলাম। আমরা দেশে থাকবো কি থাকবো না এই প্রশ্ন আমাদের ছিল। আমরা তারপরেও মৃত্যুর ঝুঁকি নিয়ে আমরা করোনা পাশে এই বরগুনা জেলা সমিতি দাঁড়িয়েছিল। তারপরে 2-3 বছর কাজ করতে পারিনি। আমরা পিকনিক বাদ দিয়ে মানুষের পাশে কম্বল বিতরণ করে এই সংগঠনকে আগে নিয়েছি দুস্থ মানুষের পাশে। বেতাগি, বরগুনা, পাথরঘাটা, মামলা, আমতলী, তালতলী সব দুস্থ মানুষের মাঝে নদীর উপরে কেরানীগঞ্জ গিয়েও আমরা কম্বল বিতরণ করেছি। আপনারা জানেন যে দক্ষিণ বাংলার এক কৃতি সন্তান তোফাজ্জেল, যাকে ঢাকা বিশ্ববিদ্যালয় দলবদ্ধভাবে হত্যা করেছিল, পিঠে সারা দেশ যখন স্তম্ভিত হয়ে গেছিল, কিন্তু কেউ রুখে দাঁড়াতে পারেনি। এই বরগুনা জেলা সমিতি তার প্রতিবাদ সভার আয়োজন করে আমরা ধিক্কার জানিয়েছি এবং সেই মামলা পরিচালনার দায়িত্ব এই বরগুনা জেলা সমিতি নিয়েছে। আমি আজকে কৃতজ্ঞতার সাথে বলতে চাই এই সমিতি নদীমাঙ্গল সহ যাবতীয় কার্যক্রমকে সরকারের প্রসার ক্রিয়েট করে চাপ সৃষ্টি করে আমরা কাজ করেছি। আমরা আন্দোলন করেছি, সম্মেলন করেছি, মানববন্ধন করেছি, প্রেস কনফারেন্স করেছি, সমাবেশ করেছি। আমরা বরগুনায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য এই প্রেস ক্লাবেও আমরা সমাবেশ করেছি আমাদের ফারুক আলম ভাইয়ের নেতৃত্বে। এবং আপনারা জানেন যে বরগুনা শিক্ষায় অনুন্নত হলো, এখন শিক্ষা অনেক সমৃদ্ধি হচ্ছে এবং বরগুনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরকার অনুমোদন করেছে। এক থেকে পাশের অপেক্ষায় আছে, যার জন্য সেটা এখনো কার্যক্রম শুরু হয়নি। সরকার পরিবর্তনের কারণে স্থগিত হয়ে গেছে। আমাদের দাবি বরগুনা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা।
আরেকটা দাবি আপনি একটু আগে আমাদের চাঞ্চলক বলেছেন, আমরা কিছুদিন আগে আমরা প্রধান নির্বাচন কমিশনের কাছে বরগুনার 3টি আসন ছিল আগে। আমি যখন 2001 সালে নির্বাচন করেছি তখন আসন ছিল 3টা, বেতাগী, বরগুনা, বামনা, পাথরঘাটা, আমতলী, ইতালতলী। কিন্তু 2009 সালে যখন ডাক্তার সুলতান ভাই ইলেকশন করেছে তখন আসন ছিল 2টা। আমাদের কাছ থেকে একটা আসন ছিনিয়ে নিয়ে গেছে রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে। আমরা সেই আসন পুনরুদ্ধার চাই। এই বরগুনা জেলা সমিতি রাজপথে থেকে সেই আসন উদ্ধারের জন্য আমরা আন্দোলন করে যাবো ইনশাল্লাহ। আপনারা জেনে অবগত হবেন যে আমরা গত কয়েকদিন আগে প্রধান নির্বাচন কমিশনারের কাছে সাক্ষাৎ করে আমাদের আমাদের অ্যাডভোকেট আব্দুল মজিদ মল্লিক, ডাক্তার সুলতান আহমেদ, আমাদের জজ আলতাফ হোসেন সহ আমরা প্রধান নির্বাচন কমিশনের সাক্ষাৎ করেছি। ওখানে কমিশনারগণ ছিল, তারা আশ্বস্ত করেছে আইনি বেড়াজাল ভেঙে অ্যামেন্ডমেন্ট করে তারা আমাদেরকে সহায়তা করবে। আপনারা জানেন না, সবগুলো সিদ্ধান্তের ব্যাপার, সরকারি সিদ্ধান্তের ব্যাপার। আমাদের এই 3টে আসন বাস্তবায়ন করতে হবে। যদি আমরা আমাদের এলাকা থেকে সঠিক নেতৃত্ব নির্বাচিত করতে পারি তা এলাকায় সঠিক কাজ হবে। এলাকায় এমপিরা বার্গেনিং করে বাজেট বরাদ্দ করে উন্নয়ন প্রজেক্ট পাস করবে, তারপরে এলাকায় উন্নয়ন হবে। তা আপনারা আমাদের আন্দোলনের সাথে সফল থাকবেন। আর আমরা যারা আন্দোলন করেছি, আমার যে বরগুনা জেলা সমিতির কাজ বাধাগ্রস্ত হয়েছিল করোনার পরে, একটা সালে 2020 সালে আমি বরগুনা জেলা সমিতির পিকনিক থেকে আসার পরে আমাকে গ্রেফতার করা হয়েছে। আমরা শুক্রবারে আমাদের পিকনিক ছিল, মিথ্যা মামলাতে আমাকে হয়রানি করেছে। আমি 2 মাস কারাগারে ছিলাম। 2013 সালে আমাকে গুম করা হয়েছিল। আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছি। 71 সালে আমরা 4 ভাই মুক্তিযুদ্ধ ছিলাম। পাক হানাদার বাহিনী আমাদের বাড়িঘর আগুন দিয়ে করেছে। তারপরে আওয়ামী লীগের স্বৈর শাসন, রক্ষী বাহিনী নির্যাতন আমরা ভোগ করেছি। তারপরে বিএনপি সরকারের অত্যাচার ভোগ করেছি। আমার বড় ভাইকে চক্ষু উঠাই দিয়ে গেছিল, গ্রেফতার হয়েছিল। আমরা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছি। সুলতান ভাই নির্যাতনের শিকার হয়েছে। আমরা কারাগারে 2 ভাই একত্রে ছিলাম। বিগত ব্রিটিশ সরকার আমাদের উপরে যে নির্যাতন করেছে, আমার মধ্যে 5টা মামলা ছিল। আমি বেঁচে থাকবো কি থাকবো না সেই চিন্তা ছিল। তারপর আমি সমিতির জান্ডা ছাড়িনি। সবসময় আমার সেক্রেটারি সাহেব পাশে ছিলেন, আমাকে সাহস যোগাইছেন। আমাদের এই ডক্টর শাহ আলম সাহেব সবসময়। আমরা এই সমিতি সৃষ্টি করার পরে কোনো ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করিনি। আমাদের সেক্রেটারি সাহেব, এই কোষা ডাক্তার সাহেব, আমাদের ফারুক আলম সাহেব, আমরা 4-5 জন, আর এখন এই ফারুক রহমান সাহেব, 4-5 জনে আমরা সমিতির টাকা করেছি। আপনারা শুধু মেম্বারশিপ ফি দিয়েছেন 1000 টাকা, কারোর কাছ থেকে কোনো টাকা আমরা ঋণ নেই নাই। আমাদের সেক্রেটারি সাহেব আমাদের বাজেট পেশ করবেন, মানে অতীতের খরচ আয় ব্যয়, কর্মকর্তা কী করেছে কী করবেন। আর একটা বিষয় হলো যে আমরা পদ্মা সেতু আন্দোলন করেছি। যখন পদ্মা সেতু আন্দোলন করেছি আমাকে পাগল বলেছে যে পদ্মার উপরে আবার সেতু হবে। আপনি কি স্বপ্ন দেখছেন কি পদ্মা সেতু হয়েছে? পদ্মা সেতু আমরা বলেছি 4 ঘন্টার মধ্যে বরগুনা থেকে ঢাকা এসে লাল শাক তুলে গরুর দুধ দই ঢাকা বসে খেতে পারবো। এখন কি পারি আমরা? ডাক্তার সুলতান ভাইয়া সকালে রওনা দিয়ে 9টার মধ্যে ঢাকা এসে তুলেছে। এটা এই পদ্মা সেতুর অবদানের কারণে হয়েছে। তার নেট কনভেনশন আমি সব আন্দোলন করে 21টা জেলাকে এক করেছে, পদ্মা সেতু বাস্তবায়ন করেছি। বৈঠক করেছি আমরা। ওই যে পদ্মা সেতু এখনো আমাদের কাজ কমপ্লিট হয়নি। আমরা চাই কুয়াকাটা পর্যন্ত রেল লাইন বাস্তবায়ন হবে। যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের এই সংগঠনের আন্দোলন চলতেই থাকবে ইনশাআল্লাহ। আর একটা বিষয় হলো মুক্তিযুদ্ধ। বর্তমান পর্যায়ে আমরা 2024 আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। সরকারের পতন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থান। মুক্তিযুদ্ধকে কোনোভাবেই বিতর্কিত করা যাবে না। আমাদের ভিত্তি 1952 সালের ভাষা আন্দোলন, 1971-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণঅভ্যুত্থান, নাম্বার এই 2024-এর গণঅভ্যুত্থান। আমি শ্রদ্ধা জানাই আমাদের সেই সমস্ত মুক্তিযোদ্ধাকে, সেই সমস্ত ছাত্র ভাইদেরকে যারা বুক পেতে দিয়ে এই পরিবর্তনটা এনেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা যারা 1971 সালে মুক্তিযুদ্ধ করছি, গেরিলা যুদ্ধ করছি। আমরা কিন্তু বুক পেতে দিই নাই। আমার সন্তানকে আমরা বলেছিলাম যে এরা ফার্মের মুরগি, কিন্তু তারা প্রমাণ করেছে তারা ফার্মের মুরগি নয়। তারা বুক পেতে দিয়ে সরকার পরিবর্তন করেছে। আমি সৌরভ জানাই এই সংগঠনের আমাদের নদীবাঙ্গন থেকে আমরা উন্নয়ন করছি। আমরা একটা দাবি করেছি যে খুলনা, কচুয়া, বেতাগী, পটুয়াখালী, পায়রা, এর মধ্যে বিষখালী নদী একটা বন্ধন। আমরা বিষখালী সেতু, কচুয়া এবং গাথিতে বিষখালী সেতু দাবি করেছি। বরগুনা, বেতাগী, বাকেরগঞ্জ সড়ককে আঞ্চলিক মহাসড়ক থেকে আমরা মহাসড়কে রূপান্তর করতে চাই। এই দাবি আমাদের, আপনারা তাদের একমত? এই দাবি বাস্তবায়নের জন্য আমরা সমিতি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে সেই প্রত্যাশা করছি। পাশাপাশি আজকের এই
সম্মেলন 2025-এর সকলের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। বাংলা থেকে বরিশাল বন্ধু ফোনের রাস্তা ছিলেন না। অত্যন্ত দিগ্নির্দেশন বক্তব্যের জন্য ধন্যবাদ সম্মানিত সভাপতি জিয়াউল কবির দুলু ভাইকে। এই পর্যায়ে আমরা আজকে এই সম্মেলন যিনি আয়োজন করেছেন, যার নেতৃত্বে, যিনি এই সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, এখন ওনার মুখ থেকে আমরা স্বাগত বক্তব্য শুনব। আহ্বায়ক